দিনাজপুর বোর্ড 2025 সালের এসএসসি গণিত গ বিভাগ পরিসংখ্যান থেকে 11 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জন্য আমরা এই চ্যানেলের অঙ্কগুলো করে রাখি যাতে করে তোমাদের সময়টা কম বাঁচে, এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো বা আমাদের যে চ্যানেলের মধ্যে যে প্লে লিস্ট রয়েছে এই প্লে লিস্টগুলো যদি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, আশা করা যায় তোমরা খুব ভালো ফলাফল বয়ে আনবে। চলে যাচ্ছি অঙ্কের মূল পয়েন্টে, যেখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা রয়েছে, কি বলা রয়েছে খেয়াল করো, যে দশম শ্রেণীর 70 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী। প্রাপ্ত নম্বরের শ্রেণীব্যাপ্তি 45 থেকে 49-এর মধ্যে শিক্ষার্থী পেয়েছে 6 জন, এবং 50 থেকে 54-এর মধ্যে শিক্ষার্থী পেয়েছে 8 জন। 55 থেকে 59 নম্বর পেয়েছে 16 জন শিক্ষার্থী। 60 থেকে 64 পেয়েছে 20 জন শিক্ষার্থী। 65 থেকে 69 পেয়েছে 13 জন শিক্ষার্থী। 70 থেকে 74 পেয়েছে 7 জন শিক্ষার্থী। এখন ক অংশে বলেছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। খ, প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। গ, প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ আঁকো। এখন আমাদেরকে খেয়াল করো, বলেছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। কয় বলেছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। প্রচুরক কোনটা? অর্থাৎ গণসংখ্যার মধ্যে এখানে 6 রয়েছে, 8 রয়েছে, 16 রয়েছে, 20 রয়েছে, 13 রয়েছে, 7 রয়েছে। সবচাইতে বেশি রয়েছে 20। এই 20টা হচ্ছে প্রচুরক, এবং এটা শ্রেণীটা হচ্ছে এটা 60 থেকে 64, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো আমরা খেয়াল করো, এখানে আমরা চলে যাচ্ছি প্রচুরক শ্রেণীর জন্য, যে এখানে আমাদের কি বলেছে, এখানে সর্বাধিক 20 শিক্ষার্থী 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের শ্রেণীসীমা 60 থেকে 64, অর্থাৎ প্রচুরক শ্রেণী হলো 60 থেকে 64, যেটা একটু আগে আমি তোমাদেরকে দেখালাম। এখন বলেছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। তো প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কেমনি হয়? এটা হলো ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এখানে হচ্ছে আমাদের ঊর্ধ্বমান হচ্ছে 64, নিম্নমান হচ্ছে 60। এই দুইটা আমরা যোগ করব, হবে 124, এবং এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 62। তাহলে 124 হবে, এবং এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 62। সুতরাং প্রচুরক শ্রেণী যে আমাদের মধ্যবিন্দুর কথা বলেছে, সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 62। এখন খ অংশে বলেছে আমাদেরকে কি বলেছে খেয়াল করো, যে খ অংশে বলেছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো সারণী থেকে মধ্যক